ভারত ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু ভীষণ রকমভাবে তৎপরতার সঙ্গে কাজ করছে এবং আপনারা জানেন সম্প্রতি চলতি মাসেই কয়েকদিন আগেই আমরা দেখেছি যে ভারতীয় সেনাবাহিনীর একটি এক্সারসাইজ কমপ্লিট হয়েছে, মানে 1 মাস ধরে সেই ড্রিলিং সেই মহড়া সব চলেছে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর যে অন্যতম বড় হাতিয়ার বলে পরিচিত হয় যে T-90 ভীষ্ম ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক থেকে গোলা ছাড়া হয়েছে এবং এই ধরনের বিভিন্ন রকম এক্সারসাইজ সেখানে করা হয়েছে। এবং সেটা কোথায়? সেটা আমাদের এই বাংলাতেই, জলপাইগুড়িতে এই এক্সারসাইজটি সফলভাবে সেখানে করা হয়েছে, কন্ডাক্ট করা হয়েছে। এটা শুধুমাত্র একটা ছোট দিক নয় যে একটা মহড়া হয়ে গেল, এর একটা বড় দিক হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী কতটা প্রস্তুত রয়েছে আগামী দিনে ভবিষ্যতে যদি কোনো রকম বিরূপ পরিস্থিতি তৈরি হয় আমাদের প্রতিবেশী দেশগুলোর তরফ থেকে। আমি আরও এই বিস্তারিত এই বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে আজকে স্টুডিওয় গেস্ট রয়েছেন প্রাক্তন বিএসএফ কর্তা ডিআইজি সমীর মিত্র। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞাসা করব, এই যে এক্সারসাইজটা ভারত করলো, T-90 ট্যাঙ্ক, সেখানে আমি স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে ছবিও দেখাতে অনুরোধ করব পিসিআরকে, সেই ছবিগুলোও দেখাবে। এবং এই এক্সারসাইজগুলো করা এবং এই রকম একটা সময় যেখানে বাংলাদেশ উত্তপ্ত, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারে একটা ভীষণ রকম উত্তেজনা রয়েছে, যেহেতু বিএসএফ হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বিএসএফকে প্রথম যে অভিঘাতগুলো বলুন বা যাই বলুন সেটা বিএসএফকে প্রথম সামলাতে হয়। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতের এই যে তৎপরতা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রথমে একটু বলে নিই যে এই যে বিএসএফ ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এইটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ দি পারফরমেন্স অফ বিএসএফ, যাদের কাছে মাত্র 15টা ব্যাটালিয়ন ছিল যখন আমরা যুদ্ধে নামি ওয়েস্টার্ন থিয়েটার এবং নিচে, এবং যত ক্ল্যান্ডেস্টাইন অপারেশন হয়েছে particularly like eastern region, it is for the BSF. তো সেই জায়গাটায় যুদ্ধের শেষে শ্রীমতী ইন্দিরা গান্ধী দেন প্রাইম মিনিস্টার, উনি নিজে হাতে লিখে একটা চিঠি আমাদের দেন, তাতে বলা হয় যে BSF is the first line of defense. এটা অনেক আমাদের সিস্টার এজেন্সিস যারা রয়েছেন অনেক বৃহত্তর, তারা এটা মানতে তাদের একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, আমরা কিন্তু এখন সেটা মেনটেন করে চলি। But BSF has earned it. Yeah, BSF has earned it. Otherwise, why a prime minister, in the stature of Madam Indira Gandhi, তিনি এটা দেবেন আমাদের কাছে? It is a big laurel for the BSF, and we still এটা আমরা সব জায়গাতেই করি। এবং যে জায়গায় হয় এইগুলো আমরা যে নতুন জেনারেশনটা আসে তাদের আমরা মোটিভেট করি যে হাউ বিএসএফ হ্যাজ ওয়াজ অ্যান্ড টুডে ইজ। এখন যে কথাটা তুমি বললে যে এটা দেখো, এই জিনিসটা যেটা যে এক্সারসাইজ, ইভেন ওয়েন দে আর ইন দ্য পিস এরিয়া, আর্মিতে কি আছে? আর্মিতে কিন্তু আছে যে তুমি যদি 2 বছর হার্ড এরিয়াতে থাকো, তুমি কিন্তু পেছনের পিস এরিয়াতে যাতে পরিবারের সঙ্গে কিংবা তাদের পড়াশুনোর ব্যাপারটা এইগুলো কোনো যেন স্ট্রিমলাইন করে আবার সেট করে আবার চলে যেতে পারো এই পিস এরিয়ার থেকে পরে। সেই পিস এরিয়াতেও কিন্তু আর্মি টু কিপ দেম অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড রেডি ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন, এখানে কিন্তু তাদেরও ট্রেনিং দেওয়া হয়। ইনফ্যাক্ট আমি বলবো ইনক্লুডিং পুলিশ, যারা নিজেদের ইউনিফর্ম সার্ভিসে রয়েছেন এবং তাদের কমান্ডাররা, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি সত্যি রেজাল্ট পেতে চান, whether it is paramilitary force or the CAPF or the army or the police, the men should be put through the training every year. এবং তাদের শুধু তাই নয়, এভরিবডি যে এই যে তুমি আমাকে বলছিলে যে ওখানে যেটা ফায়ারিং হয়েছে, ফায়ারিংটা কেন হলো? অনেকে বলতে পারে যে এই ফায়ারিংটা করা হয়েছে এটা না করলেও হতো, তো এটা তো ঠিকই ছিল, এই একটা গোলার এত দাম অত দাম। বাট হোয়াট ইজ দ্য মোস্ট কস্টলিয়েস্ট থিং ইন আওয়ার লাইফ? দ্যাট ইজ মাই মাদারল্যান্ড।
অবভিয়াসলি একদম এবং খাঁটি কথা। মাই মাদারল্যান্ড ইফ ইট ইজ ডিসঅনার্ড, ডিসরেসপেক্টেড, আমি যেটা বলি যে এইরকম যদি সিচুয়েশন হয়, আই এম রানিং 80 years old now. I have retired about 19 years ago, but I said I am retired but not yet tired for my motherland. স্যার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা যে মানে ফায়ার এক্সারসাইজের কথা আমরা বলছি বা আলোচনা করছি, T-90 ট্যাঙ্ক ইন্ডিয়ান মানে বলা যেতে পারে ভারতীয় সেনার কাছে একটা বড় হাতিয়ার এটা। এবং দেখুন কীরকমভাবে রাতেও অভিযান চালানো যেতে পারে, রাতেও অ্যাটাক করা যেতে পারে। এটা সম্পর্কে আপনি কি ব্রিফ করবেন? এই হচ্ছে গিয়ে ফায়ার এক্সারসাইজ যেটা 1 মাস ধরে হয়েছে। এটা শুধু এইটা এই ফায়ার এক্সারসাইজই দেখুন, এগুলো এটা অলমোস্ট অ্যাম্পিফিয়ান অলসো, এরা জলের উপর দিয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য অ্যানাদার কোয়ালিটি অফ দ্য, এই যে ভীষ্ম বলা হচ্ছে এখন, এই আমাদের যারা সেই মহাভারত কিংবা রামায়ণে যাদের আমরা আইডল হিসাবে এগিয়ে করেছি, আইডিয়াল হিসাবে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই তাদের নাম নিয়ে এইগুলো দেওয়া হয়। এবং আরেকটা জিনিস তোমাকে জানাই যে প্রত্যেকটা রেজিমেন্টের একটা ব্যাটল ক্রাই আছে, উইচ রিজুভেনেট দি ট্রুপস। কেউ হয়তো জয় মা ভবানী, জয় এই ধরনের এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু কোনো জায়গায় পয়সা দিয়ে কেনা যায় না, এগুলো তার অন্তর থেকে আসে। আজকে যেটা করা হলো এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা সবচেয়ে বড় যে আমি দেখে নিলাম যে আমার প্রস্তুতি কতটা, এবং সেখানে আর এই যে ট্রেনিংগুলো দেওয়া হয়, ইট ইজ লাইক দ্য সিমুলেশন, যে ওয়ার শুরু হয়ে গেছে, হাউ উই আর গোয়িং টু অ্যাড্রেস দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড হাউ টু ম্যানুভার, ওভারকাম যে সিচুয়েশনটা রয়েছে। এটা যে ট্যাঙ্কটা, এটা যে আমরা দেখলাম, এইটা হচ্ছে এখন যেটা হবে সেটা সবচেয়ে হবে কিন্তু আর্মার্ড ওরিয়েন্টেড ওয়ার। আর্মার্ড ওরিয়েন্টেড ওয়ার এখানে হবে, এবং যার জন্যে দেখা গেল যে মাউন্টেনাস এরিয়াতে, কারণ আমাদের তুমি ধরো শুকনা কিংবা ওদিকে অরুণাচল যাও, যেদিকেই যাও তুমি, সেখানে কিন্তু মাউন্টেন রয়েছে, এবং সেই মাউন্টেনে এই T-90কে নিয়ে যাওয়া হয়েছে ভীষ্মাকে, যে সেখানটায় তিনি কতটা, মানে সেই ট্যাঙ্কটি কতটা অপারেশনালি ওয়ার্দি, এবং সেই জিনিসটাই আমরা কনফার্ম হয়ে গেলাম যে এর ওয়ার্দিনেস ইজ দ্য এক্সট্রিম, এর থেকে ভালো এরকম মিডিয়াম রেঞ্জে হতে পারে না। আজকে সেই জায়গাটা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ফায়ারিং হচ্ছে বোধহয়, এবং সেই ফায়ারিংয়ের ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইট রিঅ্যাসিওরস দ্য কান্ট্রিম্যান that our boys are ready for anything from the across.